আলহামদুলিল্লাহ। আল্লাহ বন্যার পানি কমতে শুরু করেছে। আপনার পানি আপনি নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বন্যায় পানি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সুখবর। ইনশাল্লাহ পানি কমছে, ধৈর্য ধরুন। এই দেখেন আমাদের বন্যার পানি কমছে। দেখেন এই যে গাছের মধ্যে কোথায় পানি ছিল কোথায় আসছে দেখেছেন। ইনশাল্লাহ ধৈর্য ধরুন আর আল্লাহকে স্মরণ করতে থাকুন। এই যে দেখেছেন, আপনারা দেখেছেন এই যে গাছ দেখছেন, এই গাছের এই কতটুকু পানি কমছে দেখেছেন। আজকে 3 দিন যাবৎ আমাদের গ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। ইনশাল্লাহ আমি সব সময় আল্লাহকে পরিপূর্ণভাবে স্মরণ করি। সারা দিন আমি আল্লাহকে স্মরণ করতে থাকি। আর আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, শুধু আমি কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারে। এ দেখেন বন্যার পানিতে ফিশারির মধ্যে কত পানি দেখা যাচ্ছে। এগুলো অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী এসেছেন, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হাশরের 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর আয়াত আল্লাহ সূরা হাশরের মধ্যে আমাদেরকে জানিয়েছেন পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি আল্লাহর পবিত্রতা স্মরণ করে। আবার কোরআনের অন্য একটা আয়াতে আল্লাহ বলেছেন শুধু মানুষ অন্যায়কারী, মানুষ অকৃতজ্ঞ। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ আমাদের উপরে আযাব পতিত করেন, কারণ আমরা নিজেকে মুসলমান দাবি করছি এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা দাবি করছি। আর এই দাবি করে আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছি। দেখেছেন এই যে পানি কতটুকু কমছে, কত পানি দেখেছেন। অবশ্যই শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করার কারণেই আল্লাহ আমাদেরকে আযাবে পতিত করছেন, আযাব দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ উচিত, আল্লাহ পবিত্র কোরআনে এমন দিক নির্দেশনা দিয়েছেন, মানুষ আল্লাহর সম্বন্ধে না জেনে কেন যে সেই মসজিদে দৌড়ে গিয়ে নামাজ পড়তে যায় এবং কেন যে সেই আল্লাহকে সেজদা করে সে নিজেও জানে না। তবে আমি আল্লাহর কোরআন পড়ে বুঝতে পেরেছি, আমার কাছ থেকে একটা সিগন্যাল আপনাদের জন্য, যারা জীবনে কখনোই মাদ্রাসা লেখাপড়া করেননি এবং কোনো দিনই কোরআন সম্বন্ধে জানেন না, কোনো রকম বাংলা লেখাপড়াটা জানেন অথবা নিজের নামটা লিখতে জানেন, নামটা পড়তে জানেন, তারাও কিন্তু আল্লাহর কোরআনটা চাইলে আপনি বুঝে বুঝে পড়তে পারেন। কেননা এখন কোরআন পড়া অত্যন্ত সহজ। বাংলায় অনুবাদ সহ আরবিটাকে বাংলা করা হয়েছে। আপনি যখন পড়বেন আপনি বুঝতে শুরু করবেন যে আসলেই আল্লাহ আপনাকে কোন কারণে সৃষ্টি করেছেন। আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। আপনি সেই উদ্দেশ্যের খবর কখনো জানতে চাননি। আপনি মনে করবেন না এখনকার বন্যার পানি আসছে চলে গেছে, এমনভাবে পূর্বও কিন্তু হয়েছিল। পূর্ব এমনভাবে বন্যার পানি হয়েছিল, 88 বন্যা, 98 বন্যা, 2004-এর বন্যা, 2004-এর পরও একটা বন্যা হয়েছিল। যে বন্যার মধ্যে আমি দেশে ছিলাম না, আমি দেশের বাইরে ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি প্রবাসী ছিলাম 8 বছর। কিন্তু এখন এসে দেখলাম 2024 সালের বন্যা আরও ভয়াবহ বন্যা হয়েছে। আর এত বড় বন্যা নাকি আর কখনো হয়নি। আগে শুনতাম 88 বন্যা হয়েছে, অনেক বড় বন্যা, যেটাতে আরও অনেক পানি দেখা গেছে। আর এখন শুনি 88 বন্যা যখন হয়েছে তখন রাস্তাঘাট নাকি অনেক নিচু ছিল, এখন তো অনেক উঁচু হয়েছে, অনেক রাস্তাঘাট উন্নত হয়েছে, তারপরেও পানি বেশি বেশি হয়েছে। এটা নাকি সবচেয়ে বড় বন্যা হয়েছে। আপনারা কি বলেন জানতে চাই। আর আমার আপনাদের কাছে শুধু একটাই মেসেজ, মনে রাখবেন আল্লাহ কোরআনে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, কুল্লু নাফসিন জায়েকাতুন মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। মনে রাখবেন জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতএব তোমরা আমারই কাছে ফিরে আসবে। আর সব সময়
আল্লাহকে নিয়ে ভাবুন। মনে রাখবেন, আপনার পরিবারে আপনি যেমন সুখে থাকতে চান, ঠিক অন্য একটা পরিবারকে ওইভাবে সুখে রাখবেন আর তাকে সৎকর্মের আদেশ দিবেন। মৃত্যুর পরে আমাদের জন্য কোনো কিছু থাকে না। মৃত্যুর জন্য আপনি প্রস্তুত থাকেন। মৃত্যুর পরে কোনো সোয়াব আপনার কবরে আপনার আমলনামা দেওয়া হবে না। তবে কোরআনে এমন মেসেজ পাওয়া যায় যে আপনি যদি কোনো মানুষকে সৎকর্মের আদেশ দিয়ে তাকে সৎকর্ম করাতে পারেন, সে যদি আল্লাহর পথে চলে এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে এবং দিনকে দিন হিসাবে প্রতিষ্ঠিত করে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। যদি আপনি মনে করেন যে একটা মানুষকে, একটা পরিবারকে, একটা সমাজকে, একটা ইউনিয়নকে আপনি সত্যের পথে আদেশ দিয়ে তাকে আল্লাহর পথে আনতে পারেন, তার একটা অংশ আপনি পাবেন। আর আপনার কারণে যদি সে কখনোই খারাপ পথে লিপ্ত হয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, চুরি ডাকাতি শিখে অন্যায় করে, তার একটা অংশ কিন্তু আপনি পাবেন, যে কোনো অন্যায়। অতএব এমনভাবে মানুষকে উৎসাহিত করেন যেন জান্নাতে দেখা হয়। বিশ্বাস করেন, আমি আগে অনেক মেয়ে দেখলে আমি চিন্তা করতাম, এত সুন্দর মেয়ে আমার নসিবে আসলো না কেন? এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে পেলাম না। নিশ্চয়ই মনে আল্লাহ আমার জন্য লেখেনি। তবে আমি একে একে 2টা বিয়ে করেছি। তারপরেও দুটোটা পরিবারে আমার খুব ভালো ছিল, তারা অনেক ভালো ছিল। একটা আছে, একটা গেছে। তবে মনে রাখবেন, আমি পরে বুঝতে পেরেছি যে আল্লাহ বলছেন জান্নাতে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্ত্রীগণ রয়েছেন, রমণী রয়েছেন। তাহলে জান্নাতের স্ত্রীগণ কেমন হবে সেইটা কথা চিন্তা করে আমি দুনিয়াতে একবারে আল্লাহ রাসূলের আনুগত্য করছি। কারণ আমি জান্নাতে স্ত্রীগণ দেখতে চাই কেমন হবে। এর জন্য আমি দুনিয়ার কোনো মেয়ের প্রতি আমার লোভ নেই। যত সুন্দরী নারী আমার সামনে আসুক, আমি তাদেরকে পরোয়া করি না, আমার নজরটাও আমি খারাপ দিই না। যদি আপনি বিশ্বাস করেন, আর না করলে না করেন। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করিও না। অতএব সর্বশেষ সুসংবাদ হচ্ছে বন্যার পরেও বন্যা আসবে, তবে আপনার জন্য আরও ভয়াবহ আযাব তৈরি হচ্ছে। আপনি সতর্ক হন। নিশ্চয়ই আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়া আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানির রহিম। নিশ্চয়ই আপনি যদি মনে রাখেন আপনাকে সম্মুখীন হতে হবে পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। আল্লাযীনা ইয়াহজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। তবে যারা খেয়াল রাখে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সবই পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। ইনশাল্লাহ ভিডিওটা দেখলে, ভালো লাগলে, যদি মন থেকে শোনেন, ভালো লাগবে। যদি আপনি বিশ্বাস করেন যে এমন ভিডিও আপনার জন্য প্রয়োজন, অবশ্যই আমি তৈরি করব। কপি লিংক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নিশ্চয়ই আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কখনো জান্নাত পাবেন না যদি আল্লাহকে ভয় না করেন। আর নামাজ পড়লে কখনো গুনাহ মাফ হয় না, সেটাও মনে রাখবেন। আল্লাহকে পরিপূর্ণ ভয় করলে আপনার গুনাহ মোচন হবে। অবশ্যই কোরআনের বিভিন্ন আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি। আমি এমনভাবে কোরআন পড়তে জানি না, মোবাইলের মাধ্যমে আমি কোরআন পড়া শিখেছি। যদি কোনো জায়গায় সহিশুদ্ধ না হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ কোরআন ভুল পড়লে জেনে শুনে যদি আপনি ভুল পড়েন, সেটাকে ঠিক করার অনুমতি কোরআনে আছে। তবে কোরআন ভুল পড়লে গুনাহ নাই এরকম আয়াত আমি পাইনি। অবশ্যই গুনাহও নাই। আপনাকে বুঝতে হবে আল্লাহর কোরআন যাই করেন আল্লাহ সবচেয়ে ভালো জানে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।